মতলব উত্তরে এমপিওভুক্ত ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করেছে বলে দাবি করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রজ্জব আলী। বিস্তারিত থাকছে মোহাম্মদ তুহিন ফয়েজের প্রতিবেদনে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রজ্জব আলী বলেন, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার কারণে এবারের এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীরা ভালো ফলাফল করতে সক্ষম হয়েছে। তিনি আরও বলেন, শিক্ষক, অভিভাবক এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকলে আগামীতে এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের ফলাফল আরও ভালো হবে। শিক্ষার্থীদের এই সাফল্য বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাই সন্তোষ প্রকাশ করেছেন। রয়েছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ে। একটি বিষয় জানিয়ে রাখি, 2026 সালে এসএসসি পরীক্ষায় এই উপজেলার মধ্যে এই বিদ্যালয়টি হলো সর্বোচ্চ রেজাল্ট করেছে এই অত্র বিদ্যালয়ে। আমি একটু কথা বলবো এই অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রজ্জব আলী স্যারের সাথে। যে আপনারা এই যে ভালো ফলাফল করলেন, এটা আসলে কারণটা কি, আর আগামীতে আরো ভালো ফলাফল করার জন্য আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন একটু বলবেন? ধন্যবাদ আপনাকে। এটার মূল কারণ হলো আমরা অযোগ্য শিক্ষার্থীদের সেন্ট আপ করি নাই। আমাদের তৎকালীন দায়িত্বে ছিলেন মাননীয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কুলসুম মনি। স্যারের নির্দেশনা মোতাবেক আমরা কাজ করেছি। উনি বলছে একজন শিক্ষার্থীকে যারা একটা স্টেট রেজাল্টও হয়েছে তাদেরকে প্রবলেম করবেন না। আমরা করি নাই। স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা রইল এবং আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে স্যারকে অভিনন্দন। আমরা ওই জন্য এবং প্লাস এলাকার যারা লোক ছিলেন, গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিত্ব যারা সুপারিশ করতে পারতেন, তারা আমাদেরকে সহযোগিতা করছেন। তারা কোনো সুপারিশ করেন নাই। আর সর্বোপরি আমাদের শিক্ষকরা আমরা রুটিন মোতাবেক কাজ করেছি। যখন যেই স্যারকে যে দায়িত্ব দিয়েছি, যেভাবে বলছি সেভাবে তারা কাজ করেছে, যার জন্য আমাদের এই সফলতা এসেছে। এবং আগামী রেজাল্ট ভালো করার জন্য এবং এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য অলরেডি আমরা আমাদের কার্যক্রম গ্রহণ করেছি। আমাদের অভিভাবক নিয়ে বসেছি, ছাত্রছাত্রীদেরকে নিয়ে বসেছি, এলাকার এলাইট পার্সনদের নিয়ে বসেছি এবং আমাদের বর্তমান যে অ্যাডক কমিটির সভাপতি জনাব গোলাম সারার মজুমদার, ওনার সভাপতিতে গতকাল একটা মিটিং হয়ে গেছে। উনি এ পর্যন্ত 3টা মিটিং করেছে এই অভিভাবকদের নিয়ে, 27 সালের যারা পরীক্ষার্থী, এবং উনি যথেষ্ট দিক নির্দেশনা দিয়েছে। উনিও বলেছেন যে আমরা প্রশাসনের সাথে একমত, আমরাও কোনো ফেল করা ছেলেমেয়েদেরকে ফর্ম ফিল আপের জন্য সুপারিশ করব না। কাজে এই হুঁশিয়ার, এই সতর্কবার্তা শিক্ষার্থী এবং অভিভাবকরা জানাই দিয়েছেন। আমরা সেভাবে কার্যক্রম শুরু করেছি। আশায় রাখি আল্লাহ পাক যদি আমাদের সহায় থাকেন, আগামীতে আমাদের রেজাল্ট আরো ভালোই হবে। আগামী পরীক্ষায় এই রেজাল্ট আরো ভালো করার জন্য শিক্ষার্থী এবং অভিভাবকদের প্রতি আপনাদের কোনো মেসেজ আছে? অবশ্যই মেসেজ আছে। শিক্ষার্থীরা যার যার সন্তান সন্ধ্যার পরে বইলে বসে কিনা, কোথায় যায়, এই নজরদারি তাদেরকে করার জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি। এবং শিক্ষার্থীরা যাতে করে মোবাইল হাতে না নেয়। এবং আমি গতকাল এক শিক্ষার্থী অভিভাবককে বলেছি যে আপনার মোবাইলটা আমার অফিসে জমা দিয়ে যাবেন। উনি রাজি হয়েছে। উনি বলছে আজকে মোবাইল পাঠিয়ে দিবি। এখন আসে নাই, আসলে আমরা মোবাইল এই 3-5-6 মাসের জন্য তালাটা দিয়ে দেবো। আমরা এই ধরনের ডিটারমাইন্ড, এই ধরনের কার্যক্রম গ্রহণ করছি। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমরা ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয়ে এবারে 2026 সালে যে রেজাল্ট হয়েছে, এই রেজাল্টের জন্য আমরা শিক্ষক এবং অভিভাবক পর্যায়ের যারা আছি তারা সবাই সর্বোচ্চ চেষ্টা আমরা করছি, যার ফলশ্রুতিতে আজকে আমাদের এই রেজাল্ট। আমরা শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করতেছি, যাতে আগামীতে আমাদের এই রেজাল্ট যাতে ধারাবাহিকতা বজায় থাকে, এ ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করে থাকি। মহান রাব্বুল আলামিনের কাছে হাজারো শুকরিয়া। আশা করতেছি আমরা আগামীতে এই রেজাল্টের ধারাবাহিকতা অব্যাহত রাখবো। আমরা টিমওয়ার্কের মাধ্যমে কাজ করব, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর সহযোগিতায়, প্রশাসন লেভেলের প্রত্যেকের সহযোগিতা আমরা সামনে আরও এগিয়ে যেতে চাই। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। আসলে একটা প্রতিষ্ঠানে ভালো রেজাল্ট করার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা লাগে। আমরা হয়তো সকলেই টিমওয়ার্কটা ভালোভাবে করতে পারছি, শিক্ষার্থীরাও আমাদেরকে সাহায্য করেছে, অভিভাবকদের সাহায্য সহযোগিতা, সকলের সম্মিলিত প্রচেষ্টার ফসলই হচ্ছে এটা। আমরা আগামীতে এর ধারাবাহিকতা বজায় রাখবো, এটাই আশা করছি। আমরা সকলের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ সবাইকে। মোহাম্মদ তুহিন ফয়েজ, বাংলা টেলিভিশন, চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর আবুল হোসেন উচ্চ বিদ্যালয় থেকে।